রনি ম্যাথ জন্য আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব 18তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা স্কুল পর্যায়ে যেটা ছিল 2024 সালে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছে সেটার প্রিলিমিনারি অঙ্কের সমাধান। এই অঙ্কগুলোর আজকের এই যে কোশ্চেনটা যেটা দেয়া আছে এখন, এই কোশ্চেনটা আপনাদের যারা ম্যাথে একটু উইক বা জ্যামিতি দেখে যারা ভয় করেন তাদের জন্য অনেক টাফ মনে হয়, খুব ঝামেলা মনে হয়, খুব কনফিউজিং মনে হয় আপনাদের। তো আমি চেষ্টা করব এই কোশ্চেনটা, আমি আশা করব আমার ভিডিওটা শুধু দেখেন, রিকোয়েস্ট করব দেখার পরে এখান থেকে যদি আপনারা ভালো আউটপুট না পান তখন বলবেন। আশা করি এটা আর কোনো সমস্যা আপনাদের থাকবে না। আমি একদম পয়েন্ট আউট করে করে ধরে ধরে কি পয়েন্টগুলো ধরে ধরে স্টেপ বাই স্টেপ আমি দেখে দেওয়ার চেষ্টা করব। যখন ম্যাথটা পারবেন, যখন কনসেপ্টটা ক্লিয়ার হবে, তখন প্রিলিমিনারির জন্য এটা চোখে দেখেই আপনি বুঝতে পারবেন যে এই ম্যাথটা এইভাবে করতে হবে। 10 সেকেন্ড এনাফ টাইম এটার জন্য। সো শুরু করি যে এটা কি বলতেছে। একটা ত্রিভুজ কি 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, একটি বৃত্ত 5 সেন্টিমিটার ব্যাসার্ধ থেকে বৃত্তের কেন্দ্র থেকে 4 মিটার দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? জ্যায়ের দৈর্ঘ্য দেখেন, প্রথমে আমি কি করলাম, বৃত্তটা আঁকলাম। যেমন হয় হোক, ধরে নেন এটা বৃত্ত, কিছু করার নাই। হ্যাঁ, এটা বৃত্ত। এই বৃত্তটার এটা কি কেন্দ্র, কেন্দ্র থেকে আমি ধরলাম কি একটা জ্যা আছে, এটা কি একটা জ্যা। এই জ্যাটাকে ধরলাম এটা এ, এটা কি বি, এ বি জ্যা। আর এই কেন্দ্রটা কি বললাম, ও। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব, এটাকে কি বলে, পরিধি। তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব সেটাকে আমরা কি বলি, ব্যাসার্ধ। কি বলি, ব্যাসার্ধ। তাহলে এই এ থেকে যে ও থেকে যখন এতে আসবে, এটা কি ব্যাসার্ধ। এটা কত দেওয়া আছে, 5 সেন্টিমিটার। খালি 5 দেই আমি এখানে, ইজি হবে লেখা সমস্যা। এটা কি 5। এই ও থেকে যে বিতে যাচ্ছে এটাও কত, 5। এই ও থেকে যদি এখানে কোনটা যায় সেটাও কত, 5। এটা জাস্ট এমনি বোঝানোর জন্য বললাম। তাহলে ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব গেল। এখন বলতেছে এই কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরবর্তী একটি জ্যা, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য। দূরত্ব মানেটা কি এটা দিয়ে একটু দেখাই। যে এখানে একটা লাইন আছে, এখানে একটা বিন্দু আছে। এখন যে কথাটা বলবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা। এখন যদি বলে যে এই যে এ, এই যে বি, এ বি একটা কি লাইন দেওয়া আছে, এখানে ও একটা বিন্দু আছে, বললো ও থেকে এ বির দূরত্ব কি চাচ্ছে, ও থেকে এ বির দূরত্ব। এই যে ও থেকে এখানে লাইন টানলাম, কি টানলাম, লাইন টানলাম, বাট এটা কিন্তু দূরত্ব হবে না। খুব গুরুত্বপূর্ণ এটা। এটা কিন্তু ও থেকে এ বির দূরত্ব হবে না। দূরত্ব মানেই ও থেকে এ বির লম্ব দূরত্ব। সব সময় মনে রাখবেন এটা। যদি এটা থেকে এটা দূরত্ব বলে, তাহলে এখানে এই এ বির সাথে এই দূরত্ব যে লাইনটা আঁকবো সেটা এখানে কি করবে, সমকোণ উৎপন্ন করবে, সমকোণ উৎপন্ন করবে। তাছাড়া কিন্তু আমি দূরত্ব বলবো না। তার মানে আমার এটা কিন্তু দূরত্ব হবে না, বাট এটা দূরত্ব। তার মানে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা লাইনের দূরত্ব মানেই লম্ব দূরত্ব। লম্ব কথাটা বলা থাকুক না থাকুক, আমি যদি বলি ও থেকে এ বির দূরত্ব, এ বির দূরত্ব এইটা না, এটা দূরত্ব হবে না। এটা ও থেকে এ বির দূরত্ব হবে না। শুনলে কিন্তু আপনাদের কাছে মনে হতে পারে যে এটা আবার কেমন কথা। একদম জেনুইন কথা এটা, যে দূরত্ব মানেই হলো এই বিন্দু থেকে এই লাইনটার লম্ব দূরত্ব। লম্ব কথাটা বলা থাকুক না থাকুক, কিন্তু এটা দূরত্ব বলবো না, এটাকেও দূরত্ব বলবো না। তাহলে এখন দেখেন, ও থেকে কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরবর্তী যে, তাহলে এই যে কেন্দ্র, এখান থেকে যদি আমি এই জ্যার উপরে দূরত্ব আঁকাই, কোন দূরত্বটা নেব, লম্ব দূরত্ব। এটার জন্য কিন্তু আমি ওখানে এতটুকু বললাম। এটা কি দূরত্ব, লম্ব দূরত্ব। তাহলে এই কেন্দ্র থেকে এ বির লম্ব দূরত্ব বা দূরত্ব সেটা কত, এই এ বি জ্যার, সেটাকে বলছে 4। এটা কত হলো, 4। এইটুকু আশা করি কোনো কনফিউশন নাই আপনাদের। এটা যদি বোঝেন আর কোনো সমস্যা নাই। তাহলে আমি এখানে কিন্তু কয়েকটা কথা বললাম। প্রথম কথা হলো কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব সেটাকে আমরা ব্যাসার্ধ বলি। তাহলে কেন্দ্র থেকে, আর এ বিটা কি নিলাম, জ্যা নিলাম। এ বি জ্যা মানে কি, পরিধির উপরে দুটো বিন্দু সংযোগ করে একটা রেখা টেনে দিলাম, এটাকে আমরা জ্যা বলি। কেন্দ্র থেকে এই জ্যার উপর দূরত্ব কত, 4 সেন্টিমিটার দূরবর্তী, মানে কি 4 সেন্টিমিটার দূরে। এই দূরত্ব মানে কি, লম্ব দূরত্ব।
কখনোই কিন্তু আমি এখান থেকে বললাম কখনোই কিন্তু এটা দূরত্ব হবে না, এগুলো কিন্তু দূরত্ব হবে না, এখানে কিন্তু দূরত্ব হবে না, ও থেকে এ বির দূরত্ব এগুলো না। ও থেকে এ বির দূরত্ব মানে কি লম্ব দূরত্ব। তাহলে এই কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরবর্তী জ্যা তার মানে এই এবি জ্যাটা কেন্দ্র থেকে কয় সেন্টিমিটার দূরে আছে? 4 সেন্টিমিটার, মানে লম্ব দূরত্বটা হচ্ছে 4। এখন বলেন যে এই যে এটা আসলো আর এখানে তাহলে কি হবে? সমকোণ হবে। এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ। এই সমকোণের আমি ও এ ধরলাম যে ডি বিন্দুতে এটা সংযোগ হয়েছে, এই যে 4 সেন্টিমিটার। তাহলে ও এ ডি এই ত্রিভুজটা কি? সমকোণী ত্রিভুজ। কারণ এই যে লম্ব দূরত্ব যেটা, এটা কি সমকোণ হয়েছে। সমকোণ হলে এটা কি? অতিভুজ। অতিভুজ কত? 5। তাহলে এই যে এ থেকে ডি পর্যন্ত ধরলাম এক্স, তাহলে এটা সমকোণী ত্রিভুজের সূত্র কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস কি? অতিভুজের স্কয়ার, তাই না? পিথাগোরাসের সূত্র, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়ালস কি? অতিভুজ স্কয়ার, অথবা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস কি? অতিভুজ স্কয়ার। করলে এক্স স্কয়ার প্লাস 4 4 16 5 5 25, এক্স স্কয়ার সমান 9, এক্স সমান 3। এখন কোশ্চেন আসতে পারে যে এই যে 25 থেকে 16 বাদ দিয়ে 9 এক্স স্কয়ার, এক্স সমান কি? প্লাস মাইনাস 3? না, এই এক্সটা কি ধরেছি আমরা? দূরত্ব। দূরত্ব কখনো মাইনাস হবে না। কোনো কোশ্চেনে যদি এমন থাকে আপনাদের এমসিকিউ দেখবেন এইরকম এই ধরনের কোনো দূরত্ব বের করতে বলছে, কোনোভাবে এক্স আসতেছে, এক্স এর ভ্যালুটা এরকম এক্স স্কয়ার 9 বা এক্স ইকুয়ালস প্লাস মাইনাস, অপশনে প্লাস মাইনাসও আছে, কখনো প্লাস মাইনাস দেওয়া যাবে না। কারণ এই এক্স দিয়ে যখন আপনি দূরত্ব নির্ণয় করবেন, সময় নির্ণয় করবেন, সেগুলো কিন্তু কখনো আপনার ঋণাত্মক হতে পারে না। আমাকে যদি বলে যে এখান থেকে ওইখানে যেতে কতক্ষণ টাইম লাগে, আমি কিন্তু বলতে পারবো যে -5 মিনিট। আমার যদি বলে যে এইখান থেকে ওখানকার দূরত্ব বা দৈর্ঘ্যটা কত, আমি কিন্তু বলতে পারবো না -5 মিটার। এই জন্য যখন এক্স দিয়ে যে কোনো অঙ্কের জন্য যে কোনো জায়গায় কোনো সমীকরণ ফর্ম করতে বলছে, দেখতেছেন ওখানে এক্স আছে, একটা আয়তক্ষেত্র আছে, সেখানে দৈর্ঘ্য প্রস্থ এক্স এ দেওয়া আছে, আমি সমাধান করলাম, এক্স এর মান প্লাস মাইনাস আসলো, প্লাস মাইনাস দেওয়া যাবে না, শুধু প্লাস দিতে হবে, কারণ এক্সটা কি? দৈর্ঘ্য। যাক, এটা 3 আসলো। এই 3 মানে কি? এ থেকে ডি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে এখানে, খুব গুরুত্বপূর্ণ, এটা মনোযোগ দিয়ে শোনেন। যখন কেন্দ্র থেকে একটা লম্ব দূরত্ব বের করব, এই জ্যা এ বি জ্যাকে লম্ব দূরত্ব নিয়ে ডি পয়েন্টে যখন এটা সেভ করবে, তখন এই লম্ব দূরত্বটাকে এটা কি করবে? সমান 2টা ভাগে ভাগ করবে। কি করবে? সমান 2টা ভাগে ভাগ করবে। এই দুটা সমান 2টা ভাগে ভাগ করার জন্য এখান থেকে কি হবে? এডি আর ডিবিটা কি? ইকুয়াল। এবি আর ডিবি ইকুয়াল, সমান 2 ভাগে ভাগ করা যায়। এটা আরেকটু কাহিনী আছে, সেটা বলতে গেলে আজকে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে, এটা অন্য কোনো দিন দেখাবো। তার এডি আর ডিবিটা কি সমান? আমার জ্যা কোনটা? এবি, বাট আমি দূরত্ব বের করলাম কিসের? এডি। তাহলে আরো এডি আছে না? তাহলে এবি জ্যার দৈর্ঘ্য এবি সমান কি হবে? এক্স প্লাস এক্স সমান কত? 2x। তাহলে এই যে এক্স এর মান কত পেয়েছি? 3। তার মানে কত? 3 যোগ 3 সমান কত? 6। এই যে আনসারটা হবে এটার 6। এবি জ্যায়ের দৈর্ঘ্য, এবির দৈর্ঘ্যটা হবে 6। এখন এই অঙ্কটা আমি কিন্তু অনেক সুন্দর করে যত্ন করে লিখিতর মধ্যে করে, লিখিত তবে এত সময় দেওয়া যাবে না, আমি যতটা সময় দিয়ে করাইলাম তাতেও কিন্তু আপনাদের সমস্যা হয়ে যাবে। মানে এই যত সময় ধরে এই ক্লাসটা আমি নিলাম, এটা যদি আপনাদের এই অঙ্কটা লিখিত পরীক্ষার জন্য আসে, তখনও কিন্তু আপনাদের এত সময় দেওয়া যাবে না, এর পেছনে এত সময় ব্যয় করা যাবে না। তাহলে আমি করাইলাম কেন? আমি বিষয়টা কিন্তু প্রথমে বুঝাই দিলাম। বুঝানোর পরে এখন একটা জিনিস দেখেন, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, 5, জ্যার দূরত্ব কত? 4, মানে লম্ব দূরত্ব 4। সাথে সাথে আপনি বুঝে যাবেন যে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। এই অর্ধ জ্যার অর্ধেক বের করতে পারবো কিভাবে? 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার করলেই। তাহলে এক্স এর মান কত পাবো? 3। এটা অর্ধ জ্যা, যোগ 3 করলে কি পাবো? 6 পাবো, পুরো জ্যাটার মান পেয়ে যাব। এই যে 5 অতিভুজ হবে, জ্যাটা অতিভুজ হবে। এখন এই কোশ্চেনেই যদি বলা থাকতো যে এই জ্যার দৈর্ঘ্যটাই দেওয়া আছে, দৈর্ঘ্যটা কত? ধরলাম যে এবার এটা নাই, দৈর্ঘ্যটা বলা যায় 6 সেন্টিমিটার জ্যা বিশিষ্ট 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কত দূরে বা দূরত্ব কত হবে? 6 সেন্টিমিটার জ্যায়ের দূরত্ব কত হবে? তার মানে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার জ্যায়ের দূরত্ব কত হবে? তখন আমার এই এবির মানটা কত? 6 বলে দেবে।
আমার এই দূরত্বটা চাইবে, সাথে সাথে আমি অর্ধেক করে 3 দেবো, 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার করলে আমি কিন্তু 4 পাবো এটার মানটা। উল্টা হবে, এই দুটাই চাইতে পারে, কিন্তু আমি এটা দিয়ে আপনাদেরকে এর ভেতরে যে টোটাল যে ফাংশনটা আছে আমি সেটা বোঝানোর চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি এটা কিভাবে প্রসেসটা হচ্ছে, কি হচ্ছে, কি কথাটা আছে, এই দূরত্বটা কি হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বললাম। তো আশা করি এই ক্লাসটা আপনাদের ভালো লাগবে এবং মনোযোগ দিয়ে 2 থেকে 3 বার আপনার শোনার পরে আপনাদের ভালো লাগবে, বুঝতে পারবেন এবং খাতায় লিখে লিখে 2-3 বার করবেন। করার পরে এই কনসেপ্টটা যদি আপনার ধরে ফেলেন, যদি পুরো মেথডটা বুঝতে পারেন, পুরো ফাংশনটা বুঝতে পারেন, এই সম্পর্কিত যত ম্যাথ আসুক তখন সেগুলো অন্যান্যগুলো আপনার সমাধান করতে সহজ হবে আপনাদের জন্য। ধন্যবাদ।